তুমি খাবা? দাও, একটা স্মেল করে দাও। ওলে বাবলে, সো কিউট। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর দেখো সকালবেলায় না মেহু উঠে গেছে, আর ওকে না ফ্রেশ জামা কাপড় পরিয়ে দিলাম। প্রথমে মানে আমার ওকে ও না অনেক সকালে বলতে গেলে আজকে 6:30টার দিকে উঠেছে। তো তখন উঠে না একটু ঘুমিয়েছিল, তো সেই ফাঁকে আমার কাজ বাজ সব হয়ে গেছে। আর এখন মানে এসে আমি ওকে জামা কাপড় সব পরিয়ে দিচ্ছি। আর এই জামা কাপড় পরানোর সময় একটু কান্না করে, বাট আজকে না একটু কান্না কমই করেছে। ও কান্না করেছিল তখন আমি মানে ভিডিওটা করিনি, তো যখন কান্নাটা চুপ হলো তখন কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। ও জামা আর প্যান্ট পরতে গেলে তখন কিন্তু কান্নাকাটি একটু করে, এমনি সময় অন্য কোনো কিছুতে কান্না করে না। আর ও কিন্তু মানে খেলাঘর সকাল হলে না ওকে একটু ঘোরাতে নিয়ে যেতে হয়, না হলে কিন্তু মানে কান্না করে। তো এই যে ওকে না আমি এই যে ক্রিম ট্রিম লাগিয়ে ওকে একটু নিয়ে বাইরে বেরোবো। ও সবসময় তো বাচ্চা, ও তখন মানে বুঝতে পারছে সব কিছু, বাইরের গাছপালা সব কিছু না দেখতে চায়, মানে সবসময় ঘরের মধ্যে ভালো লাগে না। আর দেখতে তো কত বড়ই তো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে। যেদিন মানে সব কাজ হয়ে যায় না, মানে পুরো মানে রিল্যাক্স মনে হয়, সব কাজ হয়ে গেছে, খুব ভালো লাগে। আর এখন শুধু মানে আলুটা কেটে রেখেছি, আলুটা ভাজবো। আর কালকে আটাটা না বেশি মানে মাখিয়ে ফেলেছিলাম রাতের বেলায়, তো আটা মাখাটা আছে, সেটা দিয়েই রুটি বানাবো। তো ওগুলো মানে তোমার দাদাভাই একটু পরে চলে আসবে, তো ওকে ধরবে, আর আমি ওদিকে কিন্তু রান্নাটা করে নেব। ওই সময় রান্নাটা হয়ে যেত যদি মেহু না উঠতো। মেহু উঠে গেল, এর জন্য আমিও না মানে ওদিকে আর না গিয়ে এখানেই চলে আসলাম। আর মেহুকে না বারান্দায় মানে নিচে শুয়ে রেখে না আমি রান্না করতে পারি না, ওর সাথে না থাকতে নাহলে না খুব কান্নাকাটি করে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এখন দেখো তোমার দাদাভাই চলে এসে, আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে। আলু হয়েছে, রুটি করেছি। আর মেহু না এখন একটু মানে হালকা হালকা মানে ঘুম পাচ্ছ না, নিচে শুতে চাইছে না। তখন মানে 10:30টার কাছাকাছি বাজে, খিদেও পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বললো চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, একসাথে আমারও খাওয়া হয়ে যাবে, তোমারও খাওয়া হয়ে যাবে, আর মেহুকেও তুমি কোলে নিয়ে বসবে। তো ওটাই করছিলাম, মেহুকে কোলে নিয়ে রেখেছিলাম। আর ও তো এটা ধরবে ওটা ধরবে, তো আমি কী করেছি অল্প একটু রুটি ছিঁড়ে ওর হাতে দিয়ে দিয়েছি। তো সেটাই মুখে দিচ্ছিল। ওকে না এখন আস্তে আস্তে সব কিছু না দিতে হবে, মানে ওকে সলিড খাবার ধরানো শেখাতে হবে। এখন তো কদিন পর তো 7 মাসে পড়েই যাবে। আর এখন না শেখালে না ও না শিখতেই চাইবে না। আর ও না এমনি কিছু মানে মুখে কিছু দিলে না, খাবার জিনিস দিলে না সেটা খেতে চায় না, শুধু ফেলে দেয়। আর এই দেখতে পাচ্ছ খেয়ে নিচ্ছি। তোমার ঘুম পেয়েছে? তো কানে হাত দিয়ে ঘুমাচ্ছ কেন তুমি? ঘুম পেয়েছে? এখন চান করার টাইম হয়ে গেছে, আর এখনই ঘুম পেয়েছে, তাই না? আসো মাম্মা, পুপু খেয়ে তারপরে চান করতে হবে, এখন ঘুমাতে নেই। চান করে তারপরে ঘুমাবা, ঠিক আছে? ঠিক আছে, একটু স্মেল করে দাও, একটা স্মেল করে দাও। ওলে বাবলে, সো কিউট, আমার প্রিন্সেস তুমি। আই লাভ ইউ মাম্মি, আই লাভ ইউ। তুমি বলো আই লাভ ইউ টু মাম্মি। পাপার কোলে ভালো লাগে তোমার? তোমার পাপার কোল ভালো লাগে? তাই? এখন এখন ঘুমিও না, এখন ঘুমিও না বাবু। আসো একটু পুপু খাও, তারপরে ঘুমাবা। এই যে ঘুমিয়ে পড়ছেন তুমি, টুন করো না। এই জামা কাপড় কেচে নিজে চান ঠান করে যে চলে আসলাম রান্না করতে। আজকে শ্যাম্পু করেছি, তো চান করতে দেরি হয়ে গেছে, রান্না করতেও দেরি হয়ে গেছে। আর তেল শেষ হয়ে গেছিলো, তো তোমার দাদাভাই তেলটা এনে দিল, তো সেই তেলটা ভরছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে না প্রথমে শাকটা ভেজে নেব, তারপর কিন্তু ডিম রান্না করব। সেই পরশুদিন শাক তুলে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম, তো আজকেই সেই শাকটা করব। তো আজকে না গাইজ তোমাদের কিছু কথা বলবো। তো তোমরা না অনেকেই কিন্তু ভিডিও দেখছো, বাট লাইক করছো না। তো প্লিজ লাইক করো, কারণ লাইক মানে তোমাদের করতে কি হচ্ছে,
একটা লাইকই তো শুধু করবে। আমি তো এমন না কিছু চাইছি যে আমাকে কিছু দাও, তোমরা টাকা পয়সা দাও, এমন তো কিছু বলছি না। শুধু তো একটা লাইকই তো করবে। তো তোমরা অনেকেই আমি দেখছি যে অনেকেই ভিডিও দেখছো, তো একটা লাইক প্লিজ করে দিও। আর এই যে দেখো ওই যে তেল ঢালা হয়ে গেছে, রান্নাটাও করবো। আর এদিকে না মেহু মানে ওকে চান করিয়ে দিয়েছে, আর ও কিন্তু অনেকটা বড় ঘুম দিচ্ছে। তো ও ঘুমাচ্ছে, আর আমি এইদিকে রান্নাও করছি। আর তোমাদের দাদাভাইও তো এখন বাড়িতে নেই, তো এদিকে রান্না করছি আর শুধু ভাবছি যে মিহু মানে উঠে গেলে আবার মানে দৌড়ে দৌড়ে যেতে হবে। এখন অনেকটাই মানে দেরি হয়ে গেছে, এখনও কটা বাজে জানো, 1:30টার কাছাকাছি বাজে। তো এখন আমার ডিমের ঝোল করবো। শাক ভাজাটা মানে মানে এখনও হয়নি, এখনও হতে এখন টাইম লাগবে, তো সেটাই করছি। আর এই যে দেখো তেলের প্যাকেটটা দিয়ে রেখেছিলাম, সেই তেলের প্যাকেটটা পড়ে গেল। আর এই তেলের প্যাকেটে জানো তো গাইস, মানে মাছ মানে আমাদের যখন মাছ আনে, মানে আগে কী করতো, আমি তেলের প্যাকেটগুলো না মাছ রেখে দিতাম ফ্রিজে। আর এগুলো না করলে ভালোও হয়। তো এখন মানে এখন আর রাখি না, এখন টিফিন বক্সে রাখি। তো এই যে দেখো ডিমটা ভেজে নেব, ডিমের ঝোল করব। আর আমি কিন্তু ডিমের ঝোল না গাইস বেশি মশলা দিয়ে কিন্তু করি না, হালকা পাতলা করে করি। আর এখন গরম পড়ে যাচ্ছে, এখন তো পুরো মানে ডিমটা খাওয়া পুরো মানে অফই করে দেবো, মাঝে মধ্যেই খাবো। আর এই দেখো ওই যে পেঁয়াজ, জিরে আর হচ্ছে রসুন ভেজে রেখেছি, এটাই কিন্তু পরে বেটে দেবো। আর এই যে প্রথমে আলু, জিরে আর হচ্ছে টমেটো দিয়ে মানে জলটা দিয়ে বসিয়ে দিলাম, আর জলটা জাল উঠে গেছে, আর এর মধ্যে দিয়েছি কিন্তু ডিমটা দিয়ে দিলাম। আর এই যে তোমাদের কিন্তু মানে দেখাবো, এই যে এই বাটিতেই কিন্তু এই যে মশলাটা বেটে রেখেছিলাম, যে মশলাটা দেখালাম সেই মশলাটা কিন্তু বেটে রেখে গাইস। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন না মানে মেহু ঘুমালো, এখন খেয়ে একটু ঘুমালো। আর ওর বোতলটাও না এখন এই যে মানে ফোটাতে দিলাম, ধুয়ে টুয়ে ফোটাতে দিলাম। মানে সকালবেলা না এটা হয় না, সকালবেলা আমি কখন করবো। আর ওকে তো এখন তো মানে জল খাওয়াবো না, সকালে দুপুরে আর বিকালের দিকটা আমি জল খাওয়াই। মানে 2 দিন ধরে তো এটাই করছি, মানে 2 দিন হলো, কালকে খাইয়েছি আর আজকে খাওয়ালাম। আর চাই মানে এর বোতলটা রোজ পরিষ্কার করলেই ভালো। আর এই যে এখন ঘুমাচ্ছে, আর না আজকে মানে রাতে রুটি বানাতে হবে, দুপুরে সবজিটা আছে। তো তখন বললাম যে রুটি বানাবো, তো হঠাৎ করে না মাইন্ড চেঞ্জ হয়ে গেল যে একটা কিছু মানে খেতে ইচ্ছা করছে। তো আজকে বানাবো মানে সুজির একটা চপ। আমি এখনও নাম মানে মাথায় আসছে না কী নাম রাখবো। তো তার জন্য লাগবে আলু, ছোটো ছোটো পেঁয়াজ, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা, ব্রেড ক্রাম্ব, গোলমরিচ। আর এই যে দেখো আমি কিন্তু মানে আমার কিন্তু অনেকগুলো বানানো হয়ে গেছে, এই যে মানে কাটলেসের শেপ দিয়ে দিয়েছি। আর যে দেখো মানে ভেজেও নিচ্ছি, আমি কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু দিয়েছি, তোমরা দেখতে পারো। আর গাইস খেতেও কিন্তু দারুণ হয়েছে, তোমরা কিন্তু একদিন ট্রাই করতে পারো। আমি কিন্তু শর্ট ভিডিও কিন্তু দিয়েছি। আর এই দেখতেই পাচ্ছি ভিতরটা কিন্তু পুরো মানে সুন্দর হয়েছে, আর উপরটা পুরো মচমচে হয়েছে। আর এই যে সস যেন, তো গাইস সস শেষ হয়ে গেছে, তো কী করবো, তো ডিমের ঝোল ছিল ওটা দিয়ে খাচ্ছিলাম, তো ওটা দিয়ে কিন্তু বেশ লাগছিলো, এতটাও খারাপ লাগছিল না, ভালোই লাগছিলো। আর ধনেপাতাও ছিল না যে ধনেপাতার চাটনি দেবো। তো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা, সুস্থ থেকো, ভালো থেকো। তো বাই বাই।